ও দাদা তোরাও বাক করে বা আমার রুফুয়া গুতা মাদ্রাসা দিলাও না। আপনি আমার কথা দিলি নাকি? আপনার একবার কইছে আমার ফুয়ারে দিতাম না মাদ্রাসাত। আপনার একবার কি কথা বলে বুঝুন না নি? আমার ফুয়া কইছে মাদ্রাসাত দিতাম না, ডাক্তার লাইনে পড়াইতাম আমার ফুয়ারে। তোমার ফুয়া গুতার ব্রেইন ভালো আসলো তাহলে কই এক বছরে আবিজ হয়ে গেল অনেক। আমি জানি তো আমার ফুয়া দিমাগ বালা, তাহলে তো আমি আমার ফুয়া ডাক্তার লাইনে পড়াইতাম। তোমার ফুয়া গুতারে একটা বছর যদি মাদ্রাসা দিয়া দেখো ইলা দেন না মাদ্রাসার লাইনে পড়িয়া স্কুলি লাইনে পড়া যাইতো না আর ডাক্তারি লাইনে পড়া যাইতো না। কত বড় বড় ডাক্তার হল মাদ্রাসা লাইনে পড়িয়া গিয়া ডাক্তারি করডা। তোমার ফুয়া যদি কোরআন শিক্ষা লয় তে মানুষের সঠিক ইলাজ করবো। তোমার ফুয়াই হোক হালাল ভাবে রুজি করবো, বেশ রুজির দান্দা করতো না। তুমি আমার অত জ্ঞান দিও না। মসজিদে আই নামাজ পড়া, মসজিদে আইতো না, তোমার কাটা নাম মা তো শুনতাম না। ইস বুঝলা না রে বা তোমার অত বুঝাইতে চাইলাম। মসজিদে হবো বাদ দি না, মসজিদে আইও। আচ্ছা আর তোমার লগে এটা মারতাম না, তুমি মসজিদে যাইও যাই আর গেমি। ওয়ালাইকুম আসসালাম। খানু গেছলাই ও গুলজার মিয়ার লগে গেছলাম। আও তানোর ফুয়া ঘুরে কইছিলাম মাদ্রাসা দিতা। মানছে কিতা করন গাদ্দা গাদ্দা ওরতো তারে আনিয়া মাদ্রাসাত ভর্তি করিয়া দেন। ইতার এক মাসে ফালাক নাচ ইকাইতে এগু ইকাইলে আর এগু পাউরিলাই। বেটা নুনছি বেটা তার ফুয়ারে ডাক্তার আনি পড়াইতো, বেটা ফুয়া দিয়ে ভালো পড়াই। ওই বেটার ফুয়ার বুদ্ধি বালা কইছিলাম এক বছর মাদ্রাসাত পড়াইয়া বেটার ফুয়ারে হাফিজ মানাইলাম মানে। ওই যেটা ওটা বালা ইটা তারা মা বাপে মাদ্রাসাত আনিয়া ভর্তি করিয়া দেন না। ওই আমরা ইতারে বেতলা মেহনত করি, এক আয়াত কইয়া দিলে আর এক আয়াত পাউরিলাই। মানুষ দিন তো ইয়া দুনিয়া লিয়া বেকার। আচ্ছা এইখান বুঝবাইতরা না দিন দুনিয়া বেকার দিন দরকার। কিতারে বইবা এত ফেরেশানি লাগান খানা দাও। আমি মাঝে না বা চাচা আমরা যে মসজিদের মেসাব আমার ঘর দই দিছে। ও আচ্ছা আমার ফুয়াগের মাদ্রাসা দিতাম করি বেটা আমার জানাই খাইলার ও আর দে বইতে বাজি যাইতো মসজিদে যাইতে খালি আমার ফুয়াগ মাদ্রাসা দিলাইতাম। বেটা তো এখান বালা মাত কইছন তোমার দুইটা ফুয়া আছেন, একটা ফুয়া মাদ্রাসাত দেও না, একটা ফুয়া মাদ্রাসাত দিলে কি হইব? তুমি কথা মাত শুরু করে দিছো নি ইনা বউ আমার বলেছে। আচ্ছা আর বউ ইটার মারতাম না বা খানো বিয়ানে গেলাই আর ওখন আরায় তোমার ডেইলিও এক বেমার, খানো গেলাম খানো রইলাম খানো খাইলাম, প্রত্যেকদিন তোমার খালি ইটা খাওয়া লাগে। তোমার কিতা প্রত্যেকদিন খাওয়া লাগবে নি আমার? তোমার কই আমার কিতে হইব? তোমার এখান শিখানি আমার ভুল হয়েছে নি, বাপ হিসাবে ওখানে শিখাইতাম পারি না নি। খানো বিয়ানে আনা খাইয়া গেলাই আর ওখন আরায় বাড়ি। আমার এখন বয়স হয়েছে, এবলা আমি খাইতাম কিলা উঠতাম কিলা বইতাম কিলা ইটা আমি সব বুঝি। আছে আমি গরো খাইয়া গেছি না, আমি তো বড় হয়েছি, গরো খাইলে খাই না খাইলে নাই, আমি তো বাজারও গিয়া খাইমু। তোমার ইটা লইয়া অত চিন্তা কিতা? আরে বাবা আমার তো বয়স আর এমনি বাড়ছে না, একদিন করে বাড়ছে। আগে তো আমার বয়স ইলে আসলো না, তখন বড় হয়ে গেছে, খাওয়া শিখিলিছ। আগে তো খাওয়া জানতা না, মুখে তুলি খাওয়ানি লাগতো। আচ্ছা যাও খানা যাইতাই, এটা মাতিও লাভ নাই, যাও খানা যাইতাই। ও ইটা মাতিয়াও আর লাভ নাই, আমি বড় হয়েছি, কিলা খাইতাম কিলা বইতাম কিলা উঠতাম কিলা ফুটিতাম, ইটা তোমারে আমি আর ফোরতে দিন করতে পারতাম না, আমি যাই আর কি। ও তোমার ফুরু ফুয়া না বড় ফুয়া? ও আমার হরু ফুয়া, কোন সময় খার সামনে কিলা মারতো বুঝে না, মাথা একটু গরম। ও তার বাবার লগে ব্যবহার করা বুঝা গেছে। কিতা মানুষকে খেত খরাইতাই আর বছরও খেত খরাইছিলাম, বছর মুরো গিয়া দেখি দান তাকে পয়সা বেশ গেছে গিয়া। আসসালামু আলাইকুম। জি বাবা খানো গেছলাই? জিও কত বাগান গেছিলাম, আইতে সময় পুজোর লগে গফলা গিয়া তোরা সময় নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাও খানা বাড়িতে যাও। তুমি না বমুল্লা বেটা লম্বর হামাস ও মুল্লা বেটা ও মুল্লা বেটা তোমার দিলাম ও বনোর লুকারা এবার বারে আইলা মতলব তা কিতা? জিও না কত মান তাকে আইতে সময় গফলা গিয়া তোরা লাইটে গেছিল, ওখান বাপ বিয়া আমাই গেলাম তোমারে দেখিয়া আর আব্বা ইনে গফরটা তোর লাগে বাপ বাদে ভাবলাম আমি আর তুমি ইনে বনো বাক্কা লাইটে বক্কা বারে আইলা। এখানে ভাবলাম তোমার সামনে যদি জিগাইন কানে আসলে অত লাইট কি দেখি তা জাপ দিম। ও আচ্ছা তুমি না কত সময় আসনি? ওই আমি অনেক কত বিলা আছি। আচ্ছা আব্বার তোরা বেমার তো তুমি যাইতে সময় ধরিয়া লিয়ে যাই, আমরা বাড়ির গেলে আমার ডাক দিয়ে আমি বাড়ি আনিব। আচ্ছা আচ্ছা যাও তুমি যাও, চলো দাদা যেতাম গিয়া। খানো আমি যাইমু, আমি ওবাজে তোরা দেখে যাইমু, তুমি যাও। চলো তোমার ভয় হয়েছে, তুমি একলা তখন জায়গা যাইতে পারতে না, আমি লইয়া যাইতাম।
গেইটা ওলা করে আমি একলা বাড়িতে যেতাম পারবো ওই গেইটা করে ওখানে বাপর কষ্ট হয়ে যাননি ওই তোমার এখন লগে করে লইয়া যায় ওখানে বাপর কষ্ট হয়ে যাননি মাদ্রাসার টাকাতে ফোন মারবো তার মার গেছে ফোন মারি জিগাইবো বাপে ওষুধ খাওয়াইছো নি টাইম মতো আর মার থাকে হে বেশ খেয়াল রাখে রাতকু ঘুমাইলে মশারি তোলা খানে মশা ঘামাইছে নি ইগু হে যত সময় মারছে না মশা ইগু অত সময় নিস্তার পায় না মশারি টাঙ্গানির বাদে রাত দেখ পায় আমি তো সব সময় ঘুমাই না রাত দেখ পায় ও নামে আইয়া মশারি তোলে হামাইয়া দেখে মশা উষা হামাইছে আমার কষ্ট হে বিন্দু পরিমাণ দেখতে পারে না খালি আমার নাই তো তার মারও কষ্ট হে দেখতে পারে না যাই আচ্ছা আমি যাইমু তোমার যদি দরকার হয় তুমি আমার ফুয়াগুলো কইও মুইও নবনা আছি আমার আইতে যাইতে লইয়া যাইতো আচ্ছা ঠিক আছে যাও লফুয়া বাপর লগে মাটিতে ডরায় আর ঠান্ডা ফুয়া মাটিতে চাই পাইছেন না আমারও আল্লাহ 2 ফুয়া দিছে না ফুয়া মাদ্রাসা দিলে লইতাম ফুয়া চাই না তার ফুয়া তো আমার চাই না আমার ফুয়ার মাদ্রাসা দেওয়া লাগবে যাই মেসা বলে কি মাটি তোমার ডিম ইনো কত আনসুল নাই কি আমরা ইসলামও লাইছিনি নিয়মিত সব আস্তা মাতা সমানিত আসো আমার লগে নাম আতা বাদ দিয়া তোমার ঘর গেদে হোক যাও তোমার বাইরে চুল খিলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার ফুয়া করে মাদ্রাসাত ভর্তি হতে লইতাম মাশাআল্লাহ যত পয়সা লাগে যত অর্থ লাগে আমি দিব তোমার লেটা কে পড়ে তুমি একটা একটা সিদ্ধান্ত বদলাই দিলাই কি লেন্ডার মাধুনি আর আমার মাধুনি আমার দিমাগ খুলে গেছে মাশাআল্লাহ আল্লাহ যদি সারা মা বাবার দিমাগ কলি যেত কাল থেকে তোমার বুয়াগু মাদ্রাসা দিলে আমি যাই আর এর আউটে বলতে একটা শুনে যাও তোমার এই লাসুল কাটাকে আমি গাঁত গিয়া বয়ান দেন মানছি এখন তোমার আগে গট ঠিক করে তোমার বাইরে লাসুল কাটাকে আমি শরম পাইয়া আওয়া লাগে তো তুমি গাঁও দেশে বয়ান দেওয়ার যাও কি যেন বাংলাদেশ ত্রিপুরা যাও যেন তুমি আমার ভাই আমি তোমার ভাই চিনই না মানছে এটা ভাই দয়ে ভাই এই দরবার করো কি না বাদাও না তার চুল কাটাকলে আমি গাঁত দেশে গিয়া বয়ান দেন মানছি এখন তোমার ঘর আগে ঠিক করে যাও তোমার বাইরে চুল কাটাকলে সম তুই ইলা চুল কাটিলে কি আমরা ইসলাম ধর্মের মতো ইলা নাই এ আমার কাছে যেন তুমি আমার ভাই চিনেন না অন্য তুমি যাও বাংলাদেশে না ত্রিপুরা গিয়া আওয়াজ করি আমরা এটা দোয়াজ করি আব্বা তোমার হুয়ারে হয়ে এইটা আমার লগে মারতা না আমি যাই আর কি দেখছো নি আব্বা তোমার পরে কেটে এটা তুমি আর আমি এটা বুঝাইয়া পারতাম না শুনতাম তুমি নমাজ পড়িয়া তার লগে দোয়া করিও আল্লাহ তারে হেদায়ত দেন তে হে এমনি বদলি যাব এটা আমরা আর বুঝানি লাগতো না চলো তার আমরা ঘরে যাই দিয়া চলো